নমস্কার সকলকে, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখুন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি যাব পুজো করতে। এখন পুজো আমার শুরু হয়ে গেছে করা। এখানে ঠাকুরদের ফুল সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার নারায়ণের সিংহাসন, লক্ষ্মী গণেশ সবই আছে এখানে। আর এই হচ্ছে গোপুসোনার সিংহাসন। আর এদিকে হচ্ছে গিয়ে বজরংবলী, আর এইদিকে হচ্ছে গিয়ে আমাদের গুরুদেবের সিংহাসন। এই হচ্ছে আমার ঠাকুর সিংহাসনের সমস্ত আয়োজন। আর দেখুন, এই ওপর দিকে আছে রাধা গোবিন্দ ঠাকুর, আর এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। ঠাকুর পুজো সেরে সোজা চলে গেলাম রান্নাঘরে। আজকে আমাদের দুপুরে হবে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে এসছে। এখন মাছগুলোকে একে একে সব নামিয়ে নেব। দেখুন, মাছের ঝোলের জন্য এখানে জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেটে নিয়েছি। কড়াতে তেল আছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ঝোলের জন্য এখানে জল দিয়ে দিলাম। মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে মশলাগুলোকে কষাচ্ছি। ভালো করে কষা হলে ঝোলটা খেতেও ভালো লাগে। মশলা দিয়ে দেখুন তেল প্রায় বেরিয়ে এসছে। কষানো প্রায় হয়ে এসছে। এখন ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেব। বেশি ঝোল রাখবো না, মাছ তো অল্প, বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে। দেখুন, মশলাগুলো সব ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার এখানে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। এই ঝোলটা ফুটে এসছে, এই মাছগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে উঠবে, তারপর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। ঝোলটা আগে একটু ফুটে উঠুক, তারপর দেব। ট্যাংরা মাছ তো একটু সেদ্ধ হতেও লাগবে। হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এখানে মাছগুলো সব নামিয়ে নিয়েছি। হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল। আজকে ভাবছি একটুখানি আমলকি কাটবো। বাজার থেকে কতগুলো আমলকি নিয়ে এসেছিলো, সেগুলোকে ভালো করে ধুয়ে মুছে তারপরে আমলকিগুলো কাটছি। কখন থেকে সেই কাটতে বসেছি, এতগুলো আমলকি কাটাই হচ্ছে না। মাঝখানে বীজ থাকে তো, কাটতে একটুখানি দেখে দেখে কাটতে লাগে, নাহলে হাত করে কেটে যাবে। এর আগে কতগুলো আমলকি কেটেছিলাম, কেটে শুকিয়েছিলাম, ওগুলো খাওয়া হয়ে গেছে। দেখুন, একটু একটু করে কাটতে লাগছে, নাহলে আবার সব এদিক ওদিক সরে যাচ্ছে। আমলকি সব কাটা হয়ে গেছে। এখানে নুন দিয়ে নিয়েছি। আর আজকের আমলকিগুলো আমি রেখেছি চীনামাটির থালায়, কেননা এর আগে আমি যখন দুবার আমলকি শুকাতে দিয়েছিলাম, এর আগে কী হয়েছে, সেই আমলকিগুলো সেই স্টিলের থালায় দিয়েছি তো, সেই নুনের সাথে আমলকির কষের সাথে সেই থালাগুলোতে দাগ পড়ে গেছে। আমলকিতে দেবো জন্য আমি বিট নুন নিয়ে এসেছিলাম। কালো কালো যে সেই বিট নুনগুলো থাকে, ওগুলো দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে। দেখুন, বিট নুনের জন্য সেই বিট নুনের চাকা চাকা থাকে বিট নুনগুলো, ওগুলো সব টুকরো টুকরো করে ওই মিক্সিতে বেটে নিয়েছি। এবার সব আমলকিগুলোতে ভালো করে বিট নুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। বিট নুনগুলো সব মাখানো হয়ে গেছে। চলুন এখন ছাদে গিয়ে রোদে দিয়ে আসি। ছাদে প্রচণ্ড রোদ এসছি। এখন ছাদে আমলকিগুলো দেব। নিচে দেব না, নিচে আবার আমাদের নিতা মাম্মাম ঘুরে বেড়ায়, ওই জন্য এই দিচ্ছে হচ্ছে জলের ট্যাঙ্কের ওপর একটা ছাদ মতো দেওয়া আছে, ওই ওপরটায় দিলাম। দিয়ে এখানে ঝুড়ি চাপা দিয়ে দেব, তাহলে কাক পাখিতে মুখ দেবে। দিয়ে দিয়েছি। চলুন নিচে চলে যাই, প্রচণ্ড রোদ। ভিডিওটা এখানে